অনেক দিনের স্বাদ ছিল বাগানে রজনীগন্ধা ফুলের চাষ করব, তো করেছিলাম, ফেলিওর হতাম, তো এবার এতদিনে সাকসেস হয়েছে। কিভাবে করেছি তো চলো সাথে থাকো। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে সরাসরি বাগানে চলে এসেছি। এই বাগানে অনেক রকমের ফুল আছে, তার মধ্যে কয়েকটা ফুল দেখাবো, আর একটা ফুল দেখাবো যেটা আমার খুব প্রিয়। একদম সারিবদ্ধভাবে লাগিয়েছি, দেখো পাশেই কিন্তু একটু পাতা বাহার আছে। একটু আলাদাভাবে বাগানটাকে সাজানোর চেষ্টা করছি। তো আমি দুইভাবে এই রজনীগন্ধা ফুলের চাষ করেছি, একটা গামলায় রোপণ করেছি আর একটা মাটিতে। আমি সব সময় কিন্তু দুই রকমভাবে চাষ করতে ভীষণ ভালোবাসি, যে দেখি যে মাটিরটা ভালো হচ্ছে না গামলারটা ভালো হচ্ছে। তবে এই ফুল চাষ করতে গেলে আমাদেরকে একটু জলটার দিকে তাকাতে হবে, কারণ এটা ঠিক পেঁয়াজের যে কন্দটা হয় না, ঠিক সেই রকম গোড়াটা হয়। তো তার জন্যে জলটাকে আমরা সবসময় জল নিকাশি ব্যবস্থাটাকে সুন্দর করব। তার জন্য ছিদ্রটা আগে করে নিতে হবে, তারপরে 50% বালি আর 50% পাতা পচা সার, আর কিচ্ছু লাগবে না। তার মধ্যে একটু নিম পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এগুলো তো মাটিতে রোপণ করেছি, কোনো পরিচর্যা নেই, জাস্ট একটু জল মাঝে মাঝে দিতাম, কিছুই দিতে পারি না। দর্শক বন্ধু, এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, একদম বাগানটা একদম মুখরিত হয়ে গেছে গন্ধে। ভীষণই প্রিয়, ভীষণ প্রিয়। অনেক দিনের ইচ্ছা ছিল, আর ছোট থেকে না আমি সব থেকে বেস্ট আমার এই রজনীগন্ধা, তারপরে হচ্ছে গোলাপ, তারপরে অন্যান্য ফুল। সব ফুলই আমি ভালোবাসি, তবে এই ফুলটা আমার খুবই খুবই প্রিয়। তবে একটা কথা বলবো, যে একটি মাত্র যদি তুমি পেঁয়াজের যে কন্দের মতন ওইটা লাগাও, তাহলে অনেকগুলো হয়ে যায়। আর গুচ্ছাকারে যেখানে থাকে সেইখানে কিন্তু খুব তাড়াতাড়ি স্টিক বেরায়। আর স্টিক বেরোনোর জন্য কিন্তু তাদেরকে স্পেশাল কিছু একটু খাবার দিতেই হবে। কি দিতে তোমরা তো জানো, ফুল আসার আগে জৈবভাবে একটু কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল যদি দিয়ে দিই সেটা তো হবে। আবার তাছাড়াও যদি আমরা রাসায়নিকভাবে মনে করি ফুল আনবো, স্টিক আনবো, তাহলে 0.050 স্প্রে করে দিতে হবে। তাছাড়াও যদি তোমার কাছে না থাকে, লাল পটাশ 1 চামচ, তার সঙ্গে একটু গোবর সার মিশিয়ে দিয়ে দেবে, ব্যাস। কোনো ফাঙ্গিসাইড না, ইনসেকটিসাইড না, কিচ্ছু না, কিছু লাগে না, কারণ কোনো একদম সমস্যাই নেই, বিনা সমস্যার ফুল। অনেক চেষ্টা করে কিন্তু এই ফুলটা এসেছে। আর পাশেই আছে কিন্তু টেকোমা, খুব সুন্দর হয়েছে। আমি আর আলাদা করে তোমাদের একে দেখাতে পারিনি, তা এর মধ্যেই দেখালাম, খুব সুন্দর হয়েছে। টেকোমার একটা কি ডাল থেকে কিন্তু টেকোমা হয়, সেটা কিন্তু আমি করেছি দর্শক বন্ধু। আর এই যে নয়নতারা, নয়নতারা বলছি, তারামণি, একটা হলে কিন্তু একদম বাগান ভর্তি হয়ে যায়। আর আছে দত্তপ্রিয়া, এদের কোনো পরিচর্যা নেই, একদম শুধু জল খেয়ে এরা বেঁচে আছে। এই কটা গাছ তোমাদের দেখালাম, এই কটা গাছ তোমরা করো, দেখবে ভীষণ ভীষণই ভালো লাগবে, একদম গাছ ভরে ফুল আসবে। তবে এই রজনীগন্ধাটা এত মিষ্টি গন্ধ, এটা দেশি তো, তার জন্য গন্ধটা বেশি। তাহলে দর্শক বন্ধু, খুব ছোট্টর মধ্যে আজকে ভিডিওটা করলাম এবং এর পরিচর্যাও করলাম। এটা যে আমার সব থেকে প্রিয় ফুল সেটাও প্রকাশ করলাম। এগুলো তোমরা বাগানে রাখতে পারো, কারণ এগুলো কম পরিচর্যায় আমরা এই ফুলগুলো করতে পারি, তার জন্যই এইগুলো আমরা বাগানে রাখবো। আজকে তাহলে এইটুকুই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, ফুল ফল সবজি নিয়ে থাকো, অনেকটা আনন্দের সময় কেটে যাবে। এবং নতুন বন্ধুর প্রতি একটা আশা থাকলো, পাশে